में कलमा में अज़ानू में नमाज़े नाम इलाही चे मिला नाम मुहम्मद नाम इलाही चे मिला नाम मुहम्मद যে আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। আসুন ওই মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা দুনিয়ায় থাকার জন্য বড় বড় বাড়ি আর গাড়ি অট্টালিকা বানাচ্ছি। আমরা কি এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো? থাকতে পারবো না। এই জন্য আমরা জানি, ছোট্টকালে পড়েছি একটা কবিতা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ। এটাকে অনুকরণ করে আমি একটা কবিতা বানিয়েছি। কবিতাটা এখন আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, সেটা হলো শুনুন। ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের বাড়ি, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভরি। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে আমি টাকা পয়সা চাই না, শুধু ঘুষ খাই না। ও কবর তুই চাস কি, বদকার বান্দা নেস কি? কবর বলে আমি বদকার বান্দা চাই না, নেককার বান্দা পাই না। যদি নেককার বান্দা পাই অমনে ধরে জান্নাতেতে পাঠাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কবরের জিন্দেগিতে কেউ কারোর পরিচয় দিয়ে সার পাবে না। কবর এমন একটা বাড়ি, যেই বাড়িতে নেক আমল ছাড়ার কোনো কিছু চলে না। আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, মানুষেরা একটা নেকের জন্য পাগলের মতো দৌড়াবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এই আয়াতের তাফসীরে বলেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, মানুষেরা পাগলের মতো দৌড়াবে। কারো জিহ্বাটা বাইর হয়ে যাবে। কেউ কাবার পানি তালাশ করবে, কেউ আবার একটা নেক তালাশ করবে। এমন একটা অবস্থা হবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের একটা নেকের জন্য পাগলের মতো দৌড়াবে। একজন বাবা তার সন্তানকে তালাশ করতে করতে পেয়ে যাবে। বাবা সন্তানকে ডাক দিয়ে বলবে, সন্তান তুমি কি আমাকে চিনতে পারছো কি? সন্তান বলবে, বাবা তোমাকে চিনতে আমি পেরেছি। বাবা ডাক দিয়ে বলবেন, সন্তান দুনিয়ার জিন্দেগিতে আমি তোমার বাবা হিসাবে কেমন ছিলাম? সন্তান বলবে, বাবা গো তোমার মতো আদর্শবান বাবা, তোমার মতো শ্রেষ্ঠ বাবা আমার মনে হয় দুনিয়াতে আর কেউ ছিল না। বাবা ডাক দিয়ে বলেন, সন্তান তাই নাকি? সন্তান বলে, হ্যাঁ বাবা সত্য কথা। এবার বাবা ডাক দিয়ে বলেন, সন্তান আমি যদি তোমার প্রকৃতপক্ষে আদর্শবান বাবা হয়ে থাকি, আজকে তুমি আমাকে একটু হেল্প করতে হবে, একটু সাহায্য করতে হবে। সন্তান ডাক দিয়ে বলে, বাবা কি সাহায্য করব তোমাকে? বাবা ডাক দিয়ে বলে, সন্তান আজকে হাসরের মাঠে একটা নেকের জন্য আমি মালিকের দরবারে ধরা পড়ে গেছি। ও বাবা আজকে আমি তোমার থেকে একটা নেক চাই। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা নেকের পিছনে দৌড়াচ্ছি না, একটা সুবহানাল্লাহ বলতে রাজি হচ্ছি না। কিয়ামতের দিন মানুষ শুধু আক্ষেপ করবে, কেন দুনিয়াবি কথা এইভাবে সময় না দিয়ে কেন জিকির করলাম না, কেন মালিকের হুকুমগুলো মানলাম না। আমার ভাইরা লক্ষ্য করুন,
এবার সন্তান ডাক দিয়ে বলবে, বাবা শোনো, এতক্ষণ পর্যন্ত তোমার কথাগুলি ভালো লেগেছিল, যেই মাত্র তুমি আমার থেকে নেক চেয়েছো, আমি আর তোমার সন্তান এখন আর পরিচয় দিতে চাই না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা অবস্থাটা কি হলো? বাবা সন্তান থেকে বিমুখ হইয়া স্ত্রীর দিকে দৌড়াবে, তালাশ করতে করতে স্ত্রীকে পেয়ে যাবে, আর গিয়ে বলে, ও স্ত্রী, তুমি কি আমাকে চিনতে পারছো কি? স্ত্রী বলবে, হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি তো আমার একমাত্র স্বামী। এবার স্বামী বলবে, স্ত্রী, দুনিয়ার জিন্দগিতে আমি তোমার স্বামী হিসাবে কেমন ছিলাম? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে আমার, আপনার মতো স্বামী আর কেউ ছিল না, আপনি আমার সমস্ত প্রয়োজন পূর্ণ করেছেন, আপনার মতো শ্রেষ্ঠ স্বামী আর কেউ ছিল না ধরা পৃষ্ঠে। স্বামী ডাক দিয়ে বলবে, তাই নাকি? বলে, হ্যাঁ, যদি তাই হয় স্ত্রী রে, আজকে তোর কাছে একটা আমি আবদার করে রাখবি কিনা বল। বলে, কি? বলে, স্ত্রী, আজকে একটা সওয়াবের জন্য আমি মালিকের কাঠ করা ধরা পড়ে গেছি। ও স্ত্রী, আমি তোর কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, তোর আমলনামা থেকে আমাকে একটা সওয়াব দিয়ে দাও। স্ত্রী এবার তার মুড নিয়ে ফেলবে, চেঞ্জ হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা শোনো, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, না না, তুমি আমার কোনো কিছু হও না। আজকে হাসরের মাঠে আমি নিজেই চিন্তিত পেরেশানি, আমি তোমাকে নেক দিব কই থেকে, আমি নিজেই পাগলের মতো হয়ে আছি। আমার ভাইয়েরা, এইভাবে ওই ব্যক্তিটা ভাইয়ের কাছে যাবে, ভাইকে গিয়ে বলবে, ভাই, দুনিয়ায় তুমি আমার জন্য জান, আমি তোমায় ছাড়া একটা মুহূর্ত বাঁচতে পারতাম না, আমার কাছে যা চাইতা তাই তোমাকে দিয়ে দিতাম, আজকে হাসরের মাঠে আমাকে একটু তুমি সাহায্য করবে কিনা? বলে, কি সাহায্য? বলে, আজকে মালিকের দরবারে আমি একটা নেকের জন্য ধরা পড়ে গেছি, ও ভাই একটা নেক দিয়ে দাও, আমি জান্নাতে চলে যাই। ভাই বলবে, ভাই, দুনিয়ার জিন্দেগিতে তুমি ভাই ছিলা, তুমি আমাকে সাহায্য করেছো, আমিও তোমাকে সাহায্য করেছি, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে একটা নেক দিয়ে সাহায্য করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুর কাছে দৌড়ে যাবে, গিয়ে বন্ধুকে তালাশ করে পেয়ে যাবে, আর বলবে, বন্ধু, দুনিয়ার জমিনে আমি তোমার জন্য অনেক কিছু করেছি, নিজের টাকাগুলা তোমার জন্য খরচ করেছি, নিজে না খেয়ে তোমার খাবারের ব্যবস্থা করেছি, তোমার জন্য আমি দিনকে দিন মনে করতাম না, রাতকে রাত মনে করতাম না। ও বন্ধু, আজকে আমি বিপদে পড়ে গেছি। বলে, ও দোস্ত, কি বিপদে পড়ে গেছো? বলে, একটা নেকের জন্য আমি ধরা পড়ে গেছি। ও বন্ধু, আজকে তোমার কাছে আমি একটা নেক চাই, নেক চাই। এবার বন্ধু বলবে, দোস্ত, দুনিয়ার জিন্দেগিতে অনেক কিছু করেছো, আমাকে অনেক কিছু দিয়েছো, পরকালে আমি তোমাকে একটা নেক দিয়ে সাহায্য করতে পারবো না। আমার ভাই লক্ষ্য করো, আজকে তুমি দুনিয়ার জন্য পাগল, যে দুনিয়ার জন্য দৌড়াচ্ছ, যে স্ত্রীকে খুশি রাখার জন্য দৌড়াচ্ছ,
স্ত্রীও তোমার আপন হবে না। যে সন্তানের জন্য আল্লাহকে ভুলে গেছো সেই সন্তানও তোমার হবে না। যেই বাড়ির পিছনে দৌড়াচ্ছ ওই বাড়িও তোমার সাথে যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন একটা জিনিসে অতি আপন, সেটা হলো নেকামল। নেকামল ছাড়া অন্ধকার কবরে কোনো কিছু চলবে না। এই জন্য আমার ভাইরা, আমরা দুনিয়াতে যা করি আর না করি আল্লাহ পাককে কখনো ভুলা যাবে? আরো জোরে বলেন, ভুলা যাবে? যাবে না। আল্লাহ পাকের বিধি বিধানগুলা পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন।